हेलो। नमस्कार सर। नमस्कार मैडम जी। वालेकुम अस्सलाम। नमस्कार। क्या नाम है आपका? আমার নাম ম্যাডাম জি এক অবাকা বুড়ি। आप कहाँ से हैं? আমি কোথা থেকে এসেছি জানেন? আমি ম্যাডাম জি কলকাতা থেকে বস্তিতে এসেছি। দেখতে পাচ্ছেন এই জামাটা আমি পরে রয়েছি, কিন্তু আজকে আমি মঞ্চে এসেছি। এখানে একটা আমি গান গাবো, সবাই শুনবেন। আজকে এমন একটা গান গাইবো সবার চোখ দিয়ে জল বেরিয়ে যাবে। ম্যাডাম জি আজকে নাচের গান গাবো না ম্যাডাম জি, আজকে গাবো এক অসহায় মানুষদের গান। সেটা তোমরা শুনলে অবাক হয়ে কেঁদে দিবেন। দেখতে পাচ্ছেন আমি এত গরিব অসহায়। আমি আমরা কলকাতায় থাকি। আমার একটা ভাই থাকে, সেই ভাইটা এই পৃথিবীতে নেই। আমি এখন রাস্তায় ভিক্ষা করে বেড়াই। তারপরে আমি অনেক টাকা জমিয়ে আমার মার শিক্ষা করি। बहुत सही बात, बहुत सही बात। স্যার আমার বাবা মা আবার কি করে? আমার মা একজন অসহায়। আর আমার মা কি করে জানেন? আমি ভিক্ষা করে বেড়াই। আর আমার বাবা সবাইকে গান শুনে বেড়ায় হরে কৃষ্ণ। আর আমার মা লোকের বাড়িতে বাসন ধোয়। अच्छा, आप क्या करते हैं? কি কাজ করব? আমি আমার মায়ের মনে শিশু। কি আর করব? কি কাজ করব? আমি আর কাজ করতে পারি না স্যার। আমার মাই আমাকে কাজ শিখিয়েছিল, কিন্তু ছোটবেলা থেকে আমি কাজ করতে পারি না। এই শিশুকে কে কাজ দিবে, কে খেতে দিবে, কে অনাথ মানুষকে ডাকবে? আমার বাবা এক অসহায়। आप यहाँ क्यों आए हैं? আমি এই মঞ্চে কেন এসেছি, কেন কথা বলছি স্যার ম্যাডাম। আমি আজকে এমন একটা ঘটনা বলবো, সেই ঘটনাটা শুনে সবাই কষ্ট পাবে, কাঁদবে। क्या बोल रहे हो? এখন এই সমাজে বাবা মা কত কষ্ট করে বাচ্চাদের মানুষ করে, এত কষ্ট করে বাচ্চাদের মানুষ করে, তাও ফল পায় না। কি ফল পাবে? আর বাচ্চা কাচ্চা কুরাঙ্গা। এখন ছেলেরা মেয়েরা বাবা কোনো কথাই শুনতে চায় না। আমার অনাথ মা আমাকে বাসন ধোয়, ঝাঁটা দিয়ে মারে, আমাকে ঝাঁটা দিয়ে অনেক কাজ করায়, বাসন ধোয়, তারপরে অনেক কিছু করায়, কিন্তু আমার বাবা মা আমার মাকে কিচ্ছু বলে না। अरे रे रे, ऐसा नहीं होगा। কিন্তু তাও আমার বাবা মাকে ভুলতে পারি না। আমার বাবা মা তাও অত্যাচার করে, তাও না। এখন বাচ্চারা সব বড় হয়ে বাবা মাকে ভুলে যায়। কত কষ্ট করে মানুষ করে তার সন্তানদের। সে অনাথ মা না খেয়ে বাচ্চাদেরকে খাওয়ায়। তার বাবা মা তো এক কষায় মানুষ। ছেলে মেয়ে তখন বড় হয়, কে চাকরি করে, কে ব্যবসা করে, কে আবার পয়সা জমায়, কিন্তু তার বাবা মাকে শেষ সময় দেখায় না। Oh my God! বাবা মা এত কষ্ট করে মানুষ করলো, তাও তার ফল পেল না। এখন যদি ফল পেত তাহলে সবাই বাঁচতে পারতো। ने बहुत सही प्लेटफॉर्म चुना है बिकॉज इससे बड़ा देश का कोई प्लेटफॉर्म नहीं है, तो हमारा आशीर्वाद, हमारा प्यार तुम्हारे साथ। এখন এই সমাজে প্রতিটা ছেলে তো বাবা মাকে দেখে না। একটু পরে হোক, কিন্তু তাও বুঝে না। একদিনের জন্য ভাবে না সে একদিন বাবা হবে। সে ছেলে যদি বাবা মাকে না দেখে, তারও ছেলে তাকে দেখবে না। কেন কি? ছেলে তো মারে ধুরে। এই সমাজে সবাইকে বলবো বাবা মাকে খুব ভালোবাসুন। বাবা মা হচ্ছে ভগবান। বাবা মা যদি না থাকতো আমরা পৃথিবীতে আসতে পারতাম না। এই সমাজে কত বাবা মা কষ্ট পেয়েছে। आप क्या गाने वाली हैं आज? সে বাবা মাকে নিয়ে একটা গান গাইবো। এই গানটি শোনার পরে সবাই খুব কষ্ট পাবে। माँ तो 9 महीने पालती है, लेकिन एक बाप जिंदगी भर बच्चे को पालता है। নমস্কার, আমি গানটি শুরু করছি। গানটি ভালো লাগলে পাশে থাকবেন। নমস্কার। तो आप सुर लेके आप
शुरू करो। তো একটা সন্তান যখন জন্মগ্রহণ করে, সে ছেলে হোক বা মেয়ে হোক, প্রত্যেক বাবা মায়ের চিন্তাধারা থাকে যে তাকে মানুষের মতো মানুষ করব। সে গরিব হোক আর বড়লোক হোক, সেই সন্তানকে যদি মানুষ করতে গিয়ে বাড়ি গাড়ি বিষয় সম্পত্তি সমস্ত কিছু বিক্রি করে দিতে হয়, তবুও কিন্তু অনেক বাবা মা আছে গো, পিছু পা হয় না। কারণ জানে আমাদের জীবনটা তো যেমন তেমন ভাবে কেটেই গেল, আমার সন্তানের জীবনটা যেন আমাদের মতন কষ্টে না কাটে। এই কথা ভেবে আমার অনেক বাবা মা কিন্তু বাড়ি গাড়ি বিশেষ সম্পত্তি সমস্ত কিছু বিক্রি করে দেয় শুধু সন্তানের ভবিষ্যৎ তৈরি করতে গিয়ে। কিন্তু কিছু কিছু সন্তান আছে যখন নিজের পায়ে দাঁড়িয়ে যায়, ভবিষ্যৎ হয়ে যায়, তখন আর বাবা মায়ের কথা মনে থাকে না গো। আমার যে দাদা ভাইরা নিজের পায়ে দাঁড়িয়েছেন, চাকরি করছেন, ব্যবসা করছেন, আর বাবা মাকে ভালো লাগছে না, কেবলমাত্র তাদের জন্যই আমার এই গানটা। আর সবাইকে বলবো, গানটা বাবা মাকে খেতে না দেয়, পড়তে না দেয়, বাড়ির থেকে বের করে দেয়। কোনো মা যদি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, আর সেই রাস্তার থেকে মা যদি খবর পায় আমার সন্তানের বুঝি শরীর খারাপ হয়েছে, শরীর অসুস্থ হয়েছে, ছুটতে ছুটতে কোনো মন্দিরে যায়, আর মন্দিরে গিয়ে প্রার্থনা করে আর বলে, হে প্রভু, তুমি আমার প্রাণটা নিয়ে নাও, কিন্তু আমার সন্তানকে ভালো করে দাও, তাই না? মা শুধু মাই হয় গো, মায়ের তুলনা কোনো কিছুর সাথে করা যায় না। তাই বলছে, জনম জনম দুঃখিনী মা। আমার সেই মাই যখন বৃদ্ধ বয়সে বিছানাগত হয়ে যায়, চলাফেরার ক্ষমতা থাকে না, তখন অনেক সন্তান আছে গো আর ভালো লাগে না। তখন মনে মনে ভাবে যে এই আপদ যে কবে বিদায় হবে, যেদিনে বিদায় হবে, যে রুমটাতে আছে এই রুমটা ধুয়ে মুছে পরিষ্কার করে এই রুমটার মধ্যে টিভি আলকে মনে মনে ভাবে। আর অনেকে সামনাসামনি বলে দেয়, এই বুড়ি অনেকদিন হয়ে গেলে এবার সসম্মানে বিদায় নেই, আমার বউ আর তোকে টানতে পারছে না। যারা সসম্মানে বিদায় নিতে বলে, আমার মা কি বলে জানেন? আমার মা বলে, হে ঈশ্বর, আমার সন্তান বড় অবুঝ, আমার সন্তান অবুঝ বলে এমন কথা বলেছে, সে যদি বুঝতো তাহলে এমন কথা বলতো না, তুমি ওকে ক্ষমা করে দাও। আমরা যতই বাবা মাকে मुझे ये बहुत अच्छा लग रहा है, तुम्हें इस बात का एहसास नहीं है तुम में क्या है। भगवान का दिया ऐसा आशीर्वाद है, तुम्हें एहसास नहीं है। मुझे नहीं लगता इस इंडियन आइडल मंच पे किसी ने इतने दिल से सच्चे सुर लगाए हैं। मैं बस रोई नहीं हूँ, मेरे आंखों से आंसू निकलते हैं जब मैं अच्छा गाना सुनती हूँ, पर आज मैं दिल से मतलब आई वाज सॉबिंग, क्योंकि मुझे ईश्वर दिख गया आज आपकी आवाज़ में। धन्य है ये स्टेज, धन्य है ये मंच, हम धन्य हैं। I mean कम For more updates, subscribe to our channel.